কে কে দিল ফিরিতের বেড়া কমলার বাগানে লিচুর বাগানে। আচ্ছা কমলা কি রসালো জিনিস না? রস আছে না? জবনের টান লাগে রে। লেচুতে কি রস আছে না? বেড়া যদি না দেয় রস খাইতো না মানুষ? বাতিনি জাগা কাছে রসের জিনিস যেটা এটা বেড়া দিয়ে রাখতো। এই ধরনের গান কে গাইলো না গাইলো এটা বিষয় না। আমি আশা করি তন্নি সরকার আর বাউল গানের মঞ্চে এই ধরনের গান আর গাইবে না। এটা হচ্ছে যারা ওই আমাদের পীরপুরে গান করে গরমের আরাম, এরা দেখছি গায় আর কি। গরমের আরাম। তো আমি আমির দেওয়ান সাহেবকে মিউজিকের ফাঁকে একটি গান করেছিলাম। বুনাস বুনাস কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগান। লিচুর বাগান বর্তমানে খুব ভাইরাল একটা গান। তো আসলে এই গানটা প্রথমেই শুরু করেছিল যাকে এই বাউলের মাতা বলা হয়, বাউল মাতা আলেয়া বেগম আলম। আমাদের এই বাউল জগতের মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্র। উনি এই গানটি কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে এই গানটা করেছেন। তো আমি যখন এই গানটা একটু মিউজিকের সাথে গাইলাম তো আমার বড় ভাই দাঁড়িয়ে বলল, পীড়িত কমলা লিচু কি এগুলা রস জাতীয়, এর রসগুলা কি একটা বেড়া দিয়ে আটকাইতে হয়? তাহলে ভাই আমি এইখানে একটু কথা বুঝলাম না। যদি এই কথাটা ঠিক থাকে যে পীড়িতের রস বেড়া দিয়ে আটকাইতে হয়, তাহলে এই গানটার মধ্যে ভুল কোনটুকু? মানে কোনটুকুর জন্য আপনি বড় ভাই, আপনি আমাকে উপদেশ দিতে পারেন। তবে আমার তো আগে বুঝতে হবে কেন এই উপদেশটা দিলেন, কি কারণ এই গানের মধ্যে। যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বুঝিয়ে দিবেন যে কোনটুকু জায়গার জন্য এই গানটি আমাকে করতে নিষেধ করেছেন। তাহলে আমার মাধ্যমে যারা অনেক বাউল শিল্পী এই গানটা করে তারা যেন বুঝতে পারে আসলে এর রহস্যটা কি। দয়া করে এতটুকু বুঝাই দিবেন, আপনার উপদেশ আমি মানতে বাধ্য। সব গান বাউল গানের মঞ্চে গাওয়া যায় না, কি কারণে গাওয়া যাবে না আপনি আমার একটু বুঝাই দিবেন না? সব জানলেও কোন যায় না, সব কথা জানলেও সব জায়গায় বলা যায় না। এই রসের গান টান আর বাউল গানের মঞ্চে না গাওয়াটাই ভালো। যদি ওই আধুনিক প্রোগ্রাম হয় ওই জায়গাতে আপনি গায়েন, অসুবিধা নাই, কিন্তু সাধুগুরু দরবারে গান করলে গানের একটা হিসাব থাকা দরকার। তো আমি বিচ্ছেদ গান একটা গাইছে, অত্যন্ত চমৎকার হয়েছে। তো এই দুইটা গান তো গাইছেই, আরেকটা গান গাইছে, কি গান জানি আমার কানে বেজছে। তো তন্নি সরকার এতদিন তো ছোট হয়েছিল, ইদানিং আস্তে আস্তে বড় হইতেছে, আমার মনে কইতাছে আর কি। কি গানটা জানি গাইছে মিজান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কইছে? কে কে দিল ফিরিতের বেড়া কমলার বাগানে লিচুর বাগানে। আচ্ছা কমলা কি রসালো জিনিস না? রস আছে না? জবনের টান লাগে রে। লেচুতে কি রস আছে না? বেড়া যদি না দেয় রস খাইতো না মানুষ? বাতিনি জাগা কাছে রসের জিনিস যেটা এটা বেড়া দিয়ে রাখতো। এই ধরনের গান কে গাইলো না গাইলো এটা বিষয় না। আমি আশা করি তন্নি সরকার আর বাউল গানের মঞ্চে এই ধরনের গান আর গাইবে না। এটা হচ্ছে যারা ওই আমাদের পীরপুরে গান করে গরমের আরাম, এরা দেখছি গায় আর কি। গরমের আরাম। তো আমি দয়াল শামসাকে স্মরণ করে একটি গান রাখবো, এরপর বিচ্ছেদ গানে যাব। আমার বন্ধু উপস্থিত হয়েছেন উপজেলার সামনে কম্পিউটারের দোকান, ওনার প্রতি ওনার বন্ধুমূলক সালাম শ্রদ্ধা রাখছি।
ভালো শামা মুর্শার নাম সারা আর কিছু লাগে না ভালো শামা মুর্শার নাম সারা আমি দয়ালের পীড়িতের মহরা ওরে যাই না কি করবি তোরা শুই না কি করবি তোরা আক্কাল সার পীড়িতের মরা আমি দয়ালের পীড়িতের মহরা ওরে যাই না কি করবি তোরা গো শুই না কি করবি তোরা সাজামান চিস্তির পীড়িতের মরা করলো আমারে দিবানিশি ভান্ডারির ছবি বাসে অন্তরে দয়া কি জানো কি করলো আমারে ওরে দিবানিশি সামু মাসান ছবি আত্মহারা বরিয়া ভান্ডারির প্রেম ফান্দে হইয়াছি আত্মহারা আমি ভান্ডারির পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা গো শুই না কি করবি তোরা আক্কাল সার পীড়িতের মরা যেদিন দেখলাম নয়নে আমার জীবন যৌবনে দেহ মন দিলাম চরণে ভান্ডারি ওই রূপ যেদিন দেখলাম নয়নে কেমন ছিলাম কেমন হইলাম তোর পীড়িতে পড়িয়া কেমন ছিলাম কেমন হইলাম তোর পীড়িতে পড়িয়া আমি দয়ালের শামা মুর্শাদ আক্কেল সার ভান্ডারির পীড়িতের মহরা ওরে যাই না কি করবি তোরা গো শুই না কি করবি তোরা সাজামান চিস্তির পীড়িতের মরা
মুর্শার নাম সারা হেমায়েতের আর কেহ নাই আক্কেল সার নাম সারা আমি দয়ালের পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা গো শুই না কি করবি তোরা ভান্ডারির পীড়িতের মরা আর কিছু লাগে না ভালো ভান্ডারির নাম সারা আর কিছু লাগে না ভালো শামা মুর্শার নাম সারা আমি দয়ালের পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা গো শুই না কি করবি তোরা আক্কেল সার পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা গো শুই না কি করবি তোরা আক্কেল সার পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা গো শুই না কি করবি তোরা শামা মুর্শার পীড়িতের মরা ওরে যাই না কি করবি তোরা গো শুই না কি করবি তোরা শাহজামান চিশতির পীড়িতের মরা এই গানের ভিতর আমার টাকার মাধ্যমে যারা উৎসাহিত করলেন সালাম এবং শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো জি হ্যালো বাবা মধুমাকা ধন্যবাদ অতি চমৎকার গান শুনলাম ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আমির দেওয়ান সাহেবকে মিউজিকের ফাঁকে একটি গান করেছিলাম বুনাস কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগান লিচুর বাগান বর্তমানে খুব ভাইরাল একটা গান তো আসলে এই গানটা প্রথমেই শুরু করেছিল যাকে এই বাউলের মাতা বলা হয় বাউল মাতা আলেয়া বেগম আলম আমাদের এই বাউল জগতের মধ্যে উজ্জ্বল একটি নক্ষত্র উনি এই গানটি কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে এই গানটা করেছেন তো আমি যখন এই গানটা একটু মিউজিকের সাথে গাইলাম তো আমার বড় ভাই দাঁড়িয়ে বলল পীড়িত কমলা লিচু কি এগুলা রস জাতীয় এর রসগুলা কি একটা বেড়া দিয়ে আটকাইতে হয় তাহলে ভাই আমি এইখানে একটু কথা বুঝলাম না যদি এই কথাটা ঠিক থাকে যে পীড়িতের রস বেড়া দিয়ে আটকাইতে হয় তাহলে এই গানটার মধ্যে ভুল কোনটুকু মানে কোনটুকুর জন্য আপনি বড় ভাই আপনি আমাকে উপদেশ দিতে পারেন তবে আমার তো আগে বুঝতে হবে কেন এই উপদেশটা দিলেন কি কারণ এই গানের মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বুঝিয়ে দিবেন যে কোনটুকু জায়গার জন্য এই গানটি আমাকে করতে নিষেধ করেছেন তাহলে আমার মাধ্যমে যারা অনেক বাউল শিল্পী এই গানটা করে তারা যেন বুঝতে পারে আসলে এর রহস্যটা কি দয়া করে এতটুকু বুঝাই দিবেন আপনার উপদেশ আমি মানতে বাধ্য
অসংখ্য ধন্যবাদ। ছোট করে আরেকটি মিউজিক বাজাই। জানাই সকলকে এবং আমার প্রতিপক্ষ শিল্পীকে। এবার মিউজিক একটি গান করছে মন পাখি প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। এই গানটা ভালো। সব গান বাউল গানে মঞ্চে গাওয়া যায় না। কি কারণে গাওয়া যাবে না আপনি আমার একটু বুঝাই দিবেন না? সব জানলেও কোন যায় না, সব কথা জানলেও সব জায়গায় বলা যায় না। এই রসের গান টান আর বাউল গানের মঞ্চে না গাওয়াটাই ভালো। যদি ওই আধুনিক প্রোগ্রাম হয় ওই জায়গাতে আপনি গায়েন, অসুবিধা নাই, কিন্তু সাধুগুরু দরবারে গান করলে গানের একটা হিসাব থাকা দরকার। তো আমি দয়াল শামা মুরসাকে স্মরণ করে আগে একটি গান রাখি, এরপর বিচ্ছেদের দিকে যাব। বুকটায় আমার ভাঙা বাড়ি, ভাঙায় আমার ভাঙ্গা মনে আর কি হবে, বন্ধু আর মিলন রে, আশায় আশায় দিন যে আমার গেল, ও দিন গেল রে, মিছে আশায় দিন যে আমার গেল। মন বাঙ্গা মোর হৃদয় রে বাঙ্গা, বাঙ্গায় আমার বুক আশেক বাবা, ভাঙ্গায় আমার বুক জামান চিস্তি, মন বাঙ্গা মোর হৃদয় রে বাঙ্গা, বাঙ্গায় আমার বুক আশেক বাবা, ভাঙ্গায় আমার বুক ওরে, ভাঙ্গায় এই কো পালে বিধি, আর কি দিবে সুখ রে, আর কি দিবে সুখ রে,
আমার গেল ও দিন গেল রে মিশে আশাই দিন যে আমার গেল মন ভাঙ্গা হৃদয় ভাঙ্গা ভাঙ্গায় আমার গো আশেক বাবা ভাঙ্গায় আমার গো শ্যামা মুরসা মন ভাঙ্গা হৃদয় ভাঙ্গায় আমার গোর শ্যামা মুরসা ভাঙ্গায় আমার গো ওরে ভাগায় তু কিনির বুকে পড়লো না আর চরহরে ওরে দয়া পড়লো না আর চরহরে আশায় আশায় দিন যে আমার গেল ও দিন গেল রে সাজামান চিস্তি মিছে আশায় দিন যে আমার গেল নাও ভাঙ্গা মোর গাওরে ভাঙ্গা ভাঙ্গা নায়ের সইয়া আশেক বাবা ভাঙ্গা নায়ের সইয়া ও দয়ালো নাও ভাঙ্গা মোর গাওরে ভাঙ্গা ভাঙ্গা নায়ের সইয়া দয়াল ভাঙ্গা নায়ের সইয়া মুর্শিদ নামে পালু রে না ভাঙা মস্তুল দিয়া রে ওরে মস্তুল দিয়ারে আশায় আশায় দিন যে আমার গেল মিছে আশায় দিন যে আমার গেল
গেল গেল দূর কুলাওয়া ভাঙা দুন আসে বাবা এই কুল ভাঙ্গা ওই কুল ভাঙ্গা ভাঙ্গা দুন কুল আমার ভাঙ্গা দুন কুল মাহারাইয়া জগৎ ভাঙ্গা আশেক বাবা দুঃখিয়া ভুল রে ওরে শ্যামা মূর্ষা মাহারাইয়া জগৎ ভাঙ্গা কই দুঃখিয়া ভুল রে আশায় আশায় দিচ্ছে আমার গেল ও দিন গেল রে মিছে আশায় দিচ্ছে আমার গেল বুকটায় আমার ভাগাবাড়ি ভাগায় আমার ওরে ভাগাবনে আর কি হবে বন্ধু আর লনহরে শ্যামা মূর্ষা আশায় আশায় দিচ্ছে আমার গেল ওদিন গেল রে